আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতো আজকে একটি ভিডিও শুরু করেছি। আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি। এখন 9টা বাজে। সাফনের আজকে পরীক্ষা শুরু, প্রথম দিন। পরীক্ষার প্রথম দিন পরীক্ষা দিতে যাবে। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, ও যেন সুন্দরভাবে পরীক্ষাটা দিতে পারে। তুমি কিছু বলতে চাও? সবাই আমার জন্য দোয়া করবেন। ঠিক আছে, তাহলে চলো তোমাকে স্কুলে দিয়ে আসি। আইসা তারপর বাকি কাজগুলো আমি করব, তখন আপনাদের কাছে অবশ্যই শেয়ার করব। সাফওয়ানকে স্কুলে দিয়ে এসেছি, দিয়ে এসে আমি আর মেয়ে নাস্তা করে নিয়েছি। নাস্তা করে বাসার কিছু কাজ করেছি, এখন রান্না করতে চলে আসছি। তাড়াতাড়ি রান্না করে সাফওয়ানকে আবার আনতে যেতে হবে। আমার 2 ঘন্টার মধ্যে কাজগুলো শেষ করতে হবে। এখানে ইলিশ মাছের লেজ নিয়েছি আমি, 5টা লেজ। এগুলো আমি ভর্তা করব ভেজে। আমি এখন একটু হলুদের গুঁড়া লবণ দিয়ে মাখিয়ে রাখবো। আমার বাচ্চারা এই ইলিশ মাছের লেজ ভর্তাটা খুব বেশি পছন্দ করে, তাই আমি ইলিশ মাছের লেজগুলো জমিয়ে রেখেছি, একসাথে ভর্তা করব। আর এটা এখন ভর্তা করবো না, এটা রাতের বেলা এখন হলুদ মরিচ মাখিয়ে রেখে দিলাম, রাতের বেলা ভেজে ভর্তা করব। তাহলে একসাথে বসে 4 জন খেতে পারবো। আর এখন আমি যেখানে তেলাপিয়া মাছের মধ্যে একটু হলুদের গুঁড়া একটু লবণ দিয়ে মাখিয়ে ভেজে আজকে রান্না করব দুপুরের জন্য। এখন মাছটা আমি হালকা ভেজে নিব। মাছটা ভেজে নিয়েছি, আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিব। আজকে আমি সিম, মূল আর আলু দিয়ে টমেটো দিয়ে মাছটা রান্না করব, তেলাপিয়া মাছটা রান্না করব। আর এখানে মাছের মশলাটাও রেডি করে নিয়েছি। জিরা বাটা, আদা রসুন বাটা, শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ। পেঁয়াজটা একটু ভেজে আমি মশলাগুলো দিয়ে দিব। এখানে ভেজে নিয়েছি, এখন মশলাগুলো দিয়ে দিব। আমি এখানে একটু পানি দিব। এখন মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, আর এখানে যে সবজিটা আমি দিয়ে দেবো একসাথে, টমেটোটাও দিয়ে দিব। মশলার সাথে ভালো করে মিক্স করে কিছুক্ষণ কষিয়ে নিব। আমি কিছুক্ষণ তরকারিটা কষিয়ে নিয়েছি, এখন ঝোলের পানি দিয়ে দিব। নামানোর আগে আমি ধনেপাতা দিব। মূলার তরকারির মধ্যে, সিমের তরকারির মধ্যে ধনেপাতা দিলে এখন শীতের মধ্যে খুব মজা লাগে খেতে। আর মূলার তরকারিটা কষাচ্ছি, গ্রানে সারা বাড়ি হয়ে গেছে। আর মূলাটাও খুব সুন্দর ছিল, কচি ছিল মূলাটা। এখন আমি উপরে মাছগুলো দিয়ে দিব। আমি মাছগুলা খুব হালকা করে ভেজেছি। এখন ডেকে তরকারিটা রান্না করে নিব। আমি এখন ধনেপাতা দিয়ে দিব। তরকারিটা রান্না করে এখন চলে যাব সাফওয়ানকে আনতে। সাফওয়ানকে স্কুল থেকে এনে তারপর ভাত রান্না করব। আর ইলিশ মাছটা আমি মাখিয়ে লেজগুলা রেখে দিয়েছি নর্মাল ফ্রিজে, রাতের বেলা ভেজে ভর্তা করব। এখন আমি তরকারিটা 2 থেকে 3 মিনিট চুলার উপরে রাখবো, তারপর সাফওয়ানকে আনতে চলে যাব। দুপুরবেলা তো তরকারি দিয়ে ভাত খেয়েছি, মাছের তরকারি দিয়ে। এখন এই যে রাতের বেলা লেজটা যে দুপুরবেলা মাখিয়ে রেখেছিলাম, এখন ফ্রিজ থেকে বের করে নিয়েছি।
লেজ ভর্তা করবো। আর এখানে চাল ভিজিয়ে রেখেছি, গরম গরম ভাত দিয়ে ইলিশ মাছের লেজটা ভর্তা করে খাবো। এখন মাছটা আমি ভেজে নিব। 2 পিস করে ভেজে নিব ভালো করে। আমি ইলিশ মাছটা ভেজে ভালো করে বেছে নিয়েছি কাটাগুলা। আর এখানে ভর্তা করার জন্য ধনেপাতা কেটে নিয়েছি, সাথে পেঁয়াজ, লবণ আর শুকনো মরিচ নিয়েছি। আমি একটু বেশি করে ধনেপাতা আর পেঁয়াজ নিয়েছি। এখন এটা হাতে ভালো করে ডলে নিব। আর চুলার মধ্যে গরম গরম ভাত বসিয়ে রেখে এসেছি। সাফানের আব্বুও চলে আসছে অফিস থেকে, একসাথে এখন ভর্তা দিয়ে ভাত খাবো। সাথে দুপুরের তরকারিও আছে মাছের। আমি পেঁয়াজটা ভালো করে নরম করে নিয়েছি ডলে। এখন আমি সরিষার তেল দিয়ে দিব। যে সরিষার তেল দিয়ে একটু ভালো করে নরম করে নিব। এই যে আমার ইলিশ মাছের লেজ ভর্তাটা মাখানো হয়ে গেছে। এখন খাবারটা গুছাই নিব, রাতের খাবারটা। এখানে রাতের খাবারটা গুছিয়ে নিয়েছি, ধোয়া ওঠা গরম গরম ভাত আর ইলিশ মাছের লেজ ভর্তা। 4 জন একসাথে খেতে বসেছি। সাথে লেবু কেটে নিয়েছি। বিসমিল্লাহ। সাথে মাছের তরকারিও আছে। ভর্তাটা আগে খেয়ে নিব, তারপর মাছের তরকারিটা নিব। ভর্তাটা অনেক মজা হয়েছে। ঠিক আছে, তাহলে খাবারটা শেষ করি। আর আপনাদের কাছ থেকে বিদায় নিন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।